কথায় বলে না, মানুষ এমনও আছে যে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। তো আজকে সেই আমি কলিজা রান্না করতেছি, কিন্তু আমার কিন্তু লবণ কম হয়নি। যাই হোক, কিডিং। আজকে কীভাবে কী করলাম কলিজা রান্না করার সময় সেটাই থাকছে আজকে ব্লগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মতো ভালো আছি। আজকে খুবই একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, খুবই শর্ট। তো এই যে এখন আমি কলিজা রান্না করব, যার কারণে সব কিছু আর কি প্রিপারেশন আগে থেকে করে রাখছি। এখানে আমি কলিজাগুলো আগে থেকে ভাপ দিয়ে রাখছি, কালো পানিটা জাস্ট ফেলে দিছি। আর এই যে এখানে তেজপাতা, গোলমরিচ, তারপর দারচিনি, এগুলো সব একটু ধুয়ে রাখছি। তারপর এখানে আদা রসুন জিরা, তারপর গুঁড়ামরিচ, হলুদ, লবণ, তারপর একটা সিক্রেট মশলা। তো সেগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিব তেলটা উঠে আসা আগ পর্যন্ত। পাশেই শাক রান্না করা হচ্ছে। যদি মানুষ বলে কলিজাতে লবণ কম হয়েছে, তখন কি দিয়ে খাবে, তাই না? তার জন্য আমি বুদ্ধি করে শাকও রান্না করছি পাশাপাশি। যাই হোক, তো মানুষ কলিজার কথা বললেই কিন্তু এটা বলবে যে মানুষকে যদি কলিজাও কাইটা দাও, মানুষ বলবে লবণ কম হয়েছে। দ্যাটস ওয়াই আমি এটা একটু ফান করে বলতেছি। যাই হোক, এই যে এখন আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে যে সিদ্ধ করেছিলাম, মানে ভাপ দিয়ে রাখছিলাম কলিজাগুলো, এখানে কলিজা ছিল, ফ্যাপসা ছিল, তারপর 2-1 পিস আর কি মাংস ছিল, বেশি না, 2-1 পিস আর কি থাকে না, তো ওই রকম। এখন আমি কলিজাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মধ্যে কিন্তু স্বাদ আসে। তো কষা নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। 3টা আমি কাঁচামরিচ দিছি আর টেস্টি সল্ট দিছি। আর যে সিক্রেট মশলাটা, সেই সিক্রেট মশলাটা আমি আবারও ঝোলের মধ্যে দিছি। তো এখন ঝোলটা যেই ঘন হয়ে আসবে, তখন আমি ঝোলটা একটু টেনে নেব, একটু গ্রেভি রাখবো আমি, যাতে মানে মাখা মাখা টাইপের থাকে। তো সেই আর কি গ্রেভিটা রাখবো। যাই হোক, এই যে আমার মানে মাংসটা প্রায় রান্না করা শেষ। তো ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার তেমন করতে পারিনি, মানে খেয়াল ছিল না, দ্যাটস ওয়াই আমি শেয়ার করতে পারিনি। আর এটা ছিল তার আগের দিনে। এখানে কি ভাজি করতেছি আমি, এটা মিষ্টি কুমড়া ভাজি করতেছি। যাই হোক, তো আমার আজকে ব্লগটা থাকছে এই পর্যন্তই। যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।